আসসালামু আলাইকুম। ষাঁড় গরুর উত্তেজনা কমানোর জন্য আমরা অনেকেই অনেক ধরনের ওষুধ ব্যবহার করি, যেটা কিনা অনেক ব্যয়বহুল, সাথে কিন্তু গরুর জন্য অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তো আজকে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে বিনামূল্যে আপনারা চাইলে আপনাদের ষাঁড় গরুকে উত্তেজনার হাত থেকে দূরে রাখতে পারেন, শুধুমাত্র প্রাকৃতিক নিয়মে এবং দুইটা মাত্র গাছ ব্যবহার করে। তো এই বেশ কিছুদিন ধরে আমার এই ষাঁড় গরুটা অনেক জ্বালাতন করতেছে আমাকে। ওকে বের করার সময়, ওঠানোর সময় এত পরিমাণ দুষ্টামি করতেছে এবং ওর কাছে যাইতে আমি ভয় পাইতেছিলাম, কারণ ওর শিং দুটা এত ধারালো এবং এত লম্বা, যেটা আমার জন্য অনেক ভয়ের একটা বিষয়। তো শেষমেশ আমি কী করলাম, ভাবলাম যে না, ওকে আর এইভাবে রাখা যায় না, তো এবার একটা চিকিৎসা করতে হবে। তো যে দুটো গাছের কথা আপনাদেরকে আমি বললাম, তার মধ্যে একটা গাছ আমার বাড়িতেই ছিল, সেটা হচ্ছে বেলপাতা। আপনারা হয়তো অনেকেই জানেন যে বেলপাতা খাওয়ালে কিন্তু গরু কিন্তু উত্তেজনা একদম নাই বলে চলে। আপনি যদি জাস্ট 2 থেকে 3 দিন যদি বেলপাতা খাওয়ান, সাথে যদি ওই গাছটা খাওয়ান, তাহলে কিন্তু আপনার গরুর আর এই সমস্যাটা থাকবে না। তো আমি প্রথমেই সুন্দর করে কয়েকটা বেলের পাতা নিলাম। এই পাতাগুলো অবশ্যই আপনি দেখে নেবেন এবং পরিষ্কার পাতাগুলো নেবেন, সাথে একটু বয়স্ক পাতাগুলো নেবেন, কারণ জ্বালা পাতা খাওয়ালে কিন্তু খুব একটা আপনি উপকার পাবেন না। অবশ্যই পরিষ্কার পাতা নেবেন এবং পাতা নেওয়ার সময় আপনি সবসময় লক্ষ্য রাখবেন যে বেল পাতাতে যেন কোনো রকম বেলের কাঁটা না থাকে। যদি কাঁটা থাকে তাহলে যদি কিন্তু আপনার জন্য অনেক ক্ষতি হতে পারে, কারণ এই পাতা কাঁটা যদি গরুর গলার ভিতরে যায়, সেটা অনেকটা সমস্যার কারণ হয়ে যেতে পারে। মূলত আমি আমার পাতাগুলো গরুকে এমনিতে খাওয়াচ্ছিলাম, কারণ গরু আপনি খাচ্ছিল। এটা আমাদের একটা বেনিফিট। অনেক সময় অনেকে গরু বেলপাতা খেতে চায় না, তাদের যেটা করা উচিত, আপনার সুন্দর করে বেলপাতাকে ভালো করে পাটায় বেটে সেটাকে রস করে আপনার গরুকে খাওয়িয়ে দেবেন। ইনশাল্লাহ আপনার গরুর এই সমস্যা থাকবে না। তবে হ্যাঁ, বেলপাতার সাথে আর একটা গাছ আছে, যেটা খাওয়ালে আপনার গরুর এই উত্তেজনার সমস্যা ইনশাল্লাহ 100% একদম নাই হয়ে যাবে। তো সেটা আমি আপনাকে এখন দেখাবো। তার একটু আপনাদেরকে বলি যে আমার যে ভুসির ডাব আছে, ইদানিং আমার ভুসিগুলা কীভাবে যেন ফুরিয়ে যায়, আমি বুঝতে পারি না। তো হঠাৎ করে দেখতে পেলাম একটা ইঁদুর মামা আমার এই ডাবের ভিতরে চলে আসে। শুধু ও একা আসে না, রাতিতে মনে হয় 10-12টা একসাথে সঙ্গে সঙ্গে আসে, কিন্তু কিন্তু ওর দলবল হয়তো ঠিকই পালিয়ে গেছে, কিন্তু ও কিন্তু পালাতে পারে না। ওকে দেখতে অনেক কিউট লাগছিল, তাই ওকে মারার কোনো আমার ইচ্ছা ছিল না। কিন্তু নানি বললো যে না, ওকে বাঁচিয়ে রাখার কোনো দরকার নেই, ও অনেক ক্ষতি করে আমাদের। তো সেই সঙ্গে নানি বললো যে একটা লাঠি নিয়ে এসে ওকে মারার চেষ্টা করলো, বাট মারা যাচ্ছিল না, ঠিক আছে। তো এইভাবে অনেক চেষ্টা করার পরে শেষ পর্যন্ত কিন্তু ওকে মারা যায় নাই। তো যাই হোক, এক প্রসঙ্গে চলে আসি, বেলপাতার সাথে আপনি যদি এই গাছের মোথাটা যদি আপনার গরুকে খাওয়াইতে পারেন, ইনশাআল্লাহ আপনার গরুর কোনো সমস্যা থাকবে না। বিশেষ করে এই উত্তেজনার এই সমস্যাটা, আমরা জানি গরু যদি উত্তেজনার সমস্যা থাকে, তাতে কিন্তু সেই গরুটা কিন্তু সহজে কিন্তু গ্রোথটা পারে না। তো এইটা হচ্ছে মূলত কাইয়ার মোথা। আমার আঞ্চলিক ভাষাকে এটাকে কাইয়াই বলে, জানি না অন্য অন্য এলাকায় এটাকে কী বলা হয়। তো আমি প্রথমে মোথাটাকে নিয়ে সুন্দর করে ধুয়ে নিলাম। আপনারা হয়তো অনেকে এই গাছটা দেখে চিনতে পারবেন, কারণ মোথা দেখে চেনা সম্ভব না। তো আপনাদেরকে আমি গাছটা দেখে, এটা হচ্ছে মূলত গাছ। এই গাছে কিন্তু আমার ফুলও ফোটে। তো সেই ফুলটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই কাইয়া গাছের ফুল। এটা অনেকটা সাদা, দেখতে অনেক সুন্দর। তো আপনারা যদি এই গাছটা পেয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনাদের গরুর এই সমস্যাটা হবে না। আর একটা কথা, সেটা হচ্ছে আমি আসার সময় কিন্তু এই একটা গাছ কিন্তু উঠাই নিয়েছি এবং এই গাছটা কিন্তু আমার বাজে আঙ্গিনাতে গাছছি, কারণ এটা অনেক খুঁজে খুঁজে এখন বর্তমানে পাওয়া যায় না। তাই ভাবলাম যে একটা মোটা নিয়ে আমার বাড়িতে আমি গাড়ি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।